প্রতিটা মানুষই চায় তার পরিবার সব সময় হাসি, আনন্দ, শান্তি, ভালোবাসা, সমৃদ্ধিতে ভরে থাকুক। কিন্তু অনেক সময় আমরা নিজেরাই বেশ কিছু ভুল করে বসি, যা আমাদের সাজানো সংসার মুহূর্তে তছনছ হয়ে যায়। এই ভুলগুলো আমাদের চিন্তা, অভ্যাস এবং আচরণের মধ্যে লুকিয়ে থাকে, যার প্রভাব আমরা তখনই বুঝতে পারি যখন সবকিছু আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়। তাই আপনার সংসারকে যদি সাজানো গোছানো করে রাখতে চান, তবে এই 5টি বিষয় অবশ্যই জানা উচিত প্রত্যেকের, এবং এগুলির থেকে দূরে থাকা উচিত। আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেই 5টি বিষয় সম্পর্কে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। অহংকার। যখন কোনো পরিবারের সদস্যদের মধ্যে অহংকার চলে আসে এবং সে নিজেকে সর্বদা সঠিক মনে করে, তখন সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। সম্মান, সংঘাত এবং ইগোর অভাবে বাড়ির পরিবেশ নষ্ট হয়। অহংকার পারিবারিক শান্তির সব থেকে বড় একটা শত্রু। মিথ্যা। সম্পর্কের ক্ষেত্রে সততা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারের সদস্যরা যদি একে অপরের সঙ্গে মিথ্যা কথা বলতে শুরু করে, তাহলে বিশ্বাসের ভিত্তিটা দুর্বল হয়ে যায়। একটি মিথ্যা থেকেই সন্দেহ এবং ভুল বোঝাবুঝির জন্ম হয়, যা ধীরে ধীরে পুরো পরিবারকে ভেঙে দিতে পারে। তাই সংসার বাঁচাতে হলে সততা অত্যন্ত জরুরি। খারাপ পথে উপার্জন। যদি কোনো বাড়িতে অশুদ্ধ খাবার বা খারাপ উপায়ে উপার্জিত অর্থ আসে, তবে এর প্রভাব পুরো সংসারের উপর পড়ে এবং পুরো পরিবারের শান্তির উপর পড়ে। এই ধরনের টাকা এবং খাবার নেতিবাচকতা ছড়ায়। এতে আপনার শরীরও খারাপ হয় এবং সংসারে অশান্তি বাড়ে, এবং আস্তে আস্তে বাড়ির সুখ শান্তি শেষ হয়ে যায়। পরচর্চা। যদি কোনো বাড়িতে সব সময় অন্যের নিন্দা বা খারাপ কথা বলা হয়, তাহলে সেখানে মানসিক অস্থিরতা, সন্দেহ এবং কলহ দেখা দেয়। নিন্দা বাড়ির পরিবেশকে বিষাক্ত করে এবং সম্পর্কের মধ্যে বিষ ছড়ায়। কেবল ইতিবাচক কথাই একটি সুখকর পরিবেশ তৈরি করতে পারে। আধ্যাত্মিকতা থেকে বিচ্ছিন্ন। যখন কোনো পরিবারের সদস্যরা ভক্তি, পূজা বা ধ্যান থেকে দূরে সরে যায়, তখন বাড়িতে আধ্যাত্মিক শক্তির অভাব কমে যায়। এর ফলে মন সর্বদা অস্থির থাকে এবং সামান্য বিষয়ে কলহ, অশান্তি বাড়ে। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বাড়িতে শান্তি, ভালোবাসা এবং সমৃদ্ধি বজায় রাখে। কেবল খারাপ অভ্যাস ত্যাগ করাই যথেষ্ট নয়, বেশ কিছু ভালো অভ্যাস গ্রহণ করা উচিত। যেমন প্রতিদিন সকালে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা উচিত। একে অপরের প্রতি শ্রদ্ধা, কথোপকথন বজায় রাখা উচিত। এতে নেতিবাচকতা টিকতেই পারে না। সর্বদা এটা মাথায় রাখবেন এবং আপনার পরিবারের সদস্যদের এই শিক্ষাটা দেবেন যে বয়স্কদের সম্মান করা উচিত। ছোট বড় সবার মধ্যে ভালোবাসা বজায় রাখা উচিত। সঠিক কাজে অর্থ ব্যবহার করা উচিত। এইসব সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে। যখন বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ থাকে, তখন বাচ্চারা ভালো মূল্যবোধ শেখে এবং পুরো পরিবারের উন্নতি করতে শুরু করে।